তারিয়াকবা আর বাবুলেনা গইতো কইব গইমা বাবাম মাহবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরায়ামা গুমা সেনা নয়া মাইয়া মুর্শিদ মুর্শিদ কইরা আমার গুমা সেনা নয়া মাইয়া আমার হইব হইবা মুর্শিদ কইবা নয়া মাহবা আল্লাহ আল্লাহ ইয়ামা হইব হইবা মুর্শিদ কইবা নয়া মাহবা আল্লাহ আল্লাহ তোমার আমি ভালোবাসি পাগল মতো মনে চাইলে এই পাগল ছুটে গত ভগবান মাহবা আল্লাহ 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 তোমার আমি ভালোবাসি পাগল কর্ম ভগবান মনে চাইলে এই পাগল মন ছুটে গত ভগবান মাহবা আল্লাহ আল্লাহ জল্লা কারণো সেই জাগল সর্বন দয়াল তোমার রেয়ামা হইব হইবা মুর্শিদ কইবা নয়া মাহবা আল্লাহ আল্লাহ তোমার আমি ভালোবাসি দিয়া মন প্রাণ মনে চাইলে তোমার দিকে ছুটে আমার প্রাণ মাহবা আল্লাহ আল্লাহ সমাজে পড়লাম কি আমি পড়লাম কলম মাহলা আমার হইব হইবা দয়াল কইবা নয়া মাহবা আল্লাহ আল্লাহ লোকে আমার বলে মন্দ আমার কাছে লাগে আনন্দ মন জানে আমার মন জানে আপনি জানে মুর্শিদ হেবা নাই সর আমায়ুদা সেই মাহবা আল্লাহ আল্লাহ মুর্শিদ বাবা মাওলানা আমরা তোমার দিওয়ানা মুর্শিদ বাবা মাওলানা আমরা তোমার দিওয়ানা আমায় তুমি বইলা যাইও নার মুর্শিদ মাওলানা আমরা যাইত আল্লাহ দিওয়ানা মাহবা আল্লাহ 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 মুর্শিদ প্রেমে মদিনায় মুর্শিদ কাছে পানি নেয় মুর্শিদ প্রেমে মদিনায় মুর্শিদ কাছে পানি নেয় যাইয়া যাইব সোনার মদিনার মুর্শিদ মাওলানা আমরা যাইব মালা দিওয়ানা মাহবা আল্লাহ 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 আমার মুর্শিদ আরে মুর্শিদ মাহবা আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ মুর্শিদ আমি তোমার ভালোবাসি আমায় তুমি পয়লা যাইয়া আল্লাহর দৌলত মাওলানা আমি যে তোমারা দিওয়ানা মাহবা আল্লাহ 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 আল্লাহ
মুশকিল কোষা কেমন ভগবান চিল্লায় না রে বাবা ভগবান মুশকিল কোষা কেমন ভগবান চিল্লায় না রে বাবা বাবা যেটি আছে সে পাইয়াছে অমূল্য রতন পাবে আলার নাই রে ভগবান মারহাবা আল্লাহ আল্লাহ আমার বাইনি আইব রে ফোরাতের পানি লইয়া গঙ্গা সর্বানুদ কিনে কান্দে সর্বানুদ কিনে কান্দে মন্ত প্রাণে চাইয়া আমার বাইনি আইব রে মারহাবা আল্লাহ আল্লাহ যুগু আনসার শুধু জগতে হোসেন কারবা গঙ্গা গঙ্গা সৈনা কারদিন হইল বন্দি হরিদার সরকার গঙ্গা গঙ্গা সৈনা কেব দিকো দিল গঙ্গা কেব দিকো দিল দুষ্ট হে জীবিদায় আমার বাইনি আইবরে মাহবা আল্লাহ আল্লাহ কারবালা আর দিছে জানা গো আল্লাহ সইতে পারি না মাহবা আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম বানা দো মেরে সিনে কো মদিনা निकालो ये बाहर गम से ये सोबीना गुनाहगार हम गुनाहगार तुरा ही मोह तुरा मानो तू गफ्फार गुनार बोझा माथाय लइया আল্লাহ ডাকিবারে মাফ করিয়া দাও মাবুদ আল্লাহ আমরা গুনাহগার তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে তার কাছে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে পালাইয়া তুমি তো অন্তর জামি রে আল্লাহ ওই আমরা হইলাম পানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ বড় আল্লাহ দাদা লয় তোমার মনে মাবুদু ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ গত জীবনে আপনি আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই চাঁদপুর জেলার অন্তর্গত ফরিদগঞ্জ থানার দক্ষিণ সোল্লা বাইতুল নূর জামে মসজিদ দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে দক্ষিণ সোল্লা এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল। এই মাহফিলের মধ্যে
আমার অনেকগুলা আলেম সমাজ মুরব্বী বাবারা হাত বাড়াইছে, কতগুলা দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা হাত বাড়াইছে, যুবক নৌজুয়ানেরা হাত বাড়াইছে, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা হাত বাড়াইছে। ও আল্লাহ, পর্দার অন্তরালে আমার মা বোনেরা হাত বাড়াইছে। হাত দুইটা কপালে লাগার আগে আগে আপনার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও। এই মুনাজাতের মধ্যে যত মানুষ হাত বাড়াইছে সবার চাইতে এই মজলিসে আমি গুনাহগার শামিল হোসেন দাদা নিকৃষ্ট। আমার মতো গুনাহগার এই মজলিসে আর কেউ নাই। আল্লাহ, জানি আমার দোয়া কবুল হবে কি হবে না এটা সন্দেহ আছে। কতগুলা মক্কা মদিনার মেহমান, কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবা, আলেম সমাজ, আল্লাহ সবাই মিলে তোমার দরবারে হাত বাড়াইছে। নবীর হাদিস না প্রমাণ করে 40 জন একসাথে দোয়া করলে এই জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। ওই মকবুল বান্দার কারণে ওই দোয়াটাকে নাকি কবুল করা হয়। আল্লাহ, জানি না আপনার দরবারে আমার দোয়া কবুল হবে কিনা, আমরা কোনো গ্যারান্টি দিতে পারি না। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আপনার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আজকের মুনাজাতে কত মানুষ হাত বাড়াইছে, কার জানি জগতে আব্বা নাই, যে বাবা সন্তানরে মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য নিজের রক্তরে পানি ফিরা ফালাইছে, নিজের জীবনটারে বিসর্জন দিয়া ফালাইছে, সেই বাবা বুড়া কালে খেতের মধ্যে কাজ করতে করতে মাথার ব্যথা পায়ের ব্যথা করে ফালাইছে। আজকে আব্বা অন্ধকার কবরে, আল্লাহ সন্তান বাবার একটু খেদমত করার কোন সুযোগ নাই। এমন আব্বার কবরে তুমি আল্লাহ আযাব দিও না। এমন কোন সন্তান জানি রাত বাড়াইছে, কোন সন্তানের জগতের মধ্যে মা নাই। এই দক্ষিণ সুরমা এলাকার মা বোনেরা গো, আজকের মুনাজাতে বুঝি স্বামী দাদার সঙ্গে আম্মা তারা আব্বা তারা বেদনা লইয়া হাত বাড়াইছো। মুনাজাত হইতেছে গো মা, আম্মার সঙ্গে গভীর রজনীতে দুইখানা হাত বাড়াইয়া দাও। এ মা, তোমার মতো কত মা বোন অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুইয়া রইছে। আজকের মুনাজাত তারা নসিবে হইছে মা। আল্লাহ, যাদের এমন আম্মা কবরে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে পারে নাই, সন্তানটারে মানুষের মতো মানুষ করবার জন্য মা জননী বিছানার মধ্যে সন্তান গর্ভ থেকে দুনিয়াতে আসার পর চোখ লাগিয়া বালা করে ঘুমাইছে না, এমন আম্মার কবরে, এমন আম্মার কবরে তুমি আর আযাব দিও না। বাবুরে দামি কোনো খানা মা খাইছে না, মা জননী ঘরের ভিতরে ভালো কোনো তরকারি রাঁধলে মা জননী দুপুরে ঝোল দিয়ে আলু দিয়া খাবারটা খেয়া বলাই সুস্থ মাছটা ভূতের লেগে রাতের জন্য রাইকা দিত। মালিক রে, সন্তান কাজে কর্মে গেলে মা জননী সন্তানের জন্য খাবার নিয়ে বসে থাকতো, যাবে মনিয়া খাইব। ঈদের দিন যখন আসে, সন্তান যদি ঈদগার ভিতরে চলে যায় অথবা বিদেশের জমিনে থাকে রে, আম্মা নাই আব্বা না, ঘরের একটা কন্যারের ভিতরে ময়া ময়া বিদেশি পোলাটার লাগে কান্দে, মরা মুদ্রার লাগে কান্দে। সন্তানদারে বলে আমি মা তুমি আজকে খাবার খাইতে পারবো, চিন্তা করে সন্তান মানে কি রয়েছে বিদেশে। আল্লাহ রে মা, এত চিন্তা ভাবনা কইরা সন্তান রে মানুষের মতো মানুষ কইরা আজকে আম্মা অন্ধকার কবরে, তোমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও। এমন মাজার কবরে দেশে আল্লাহ রাখো তোমার
আযাবে তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, বাবা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু চাচা জ্যাঠা মা বাবার মতো না। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াত তুমি আবার নসিব করে দাও। যাদের আব্বা আম্মা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। বিশেষ করে দক্ষিণ সুল্লা গ্রামবাসী এত সুন্দর মাহফিলের আয়োজন করলো, আমার মনির ভাই সহ যারা যারা এই মাহফিলের মধ্যে অংশীদার হয়েছে, টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া এত সুন্দর করে মাহফিল সাজাইল, আল্লাহ তাদের মাহফিল তুমি কামিয়াব নসিব করে দাও। ও আল্লাহ তোমার দরবারে প্রবাসের জমিন থেকে বিদেশি অনেক সন্তানের এলাকার মাহফিলে দোয়া চাই, আল্লাহ প্রত্যেকটা প্রবাসীকে তুমি কবুল মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা হাত বাড়াইছে, আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মজলিসে যারা ব্যবসা করে, চাকরি বাকরি করে, কাজে কর্মের মধ্যে বরকত দান করে দাও, পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। এই দক্ষিণ সুল্লা গ্রামের মধ্যে তোমার রহমতের পয়গাম জারি করে দাও। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখতেছেন, যারা দেখবেন, আল্লাহ প্রত্যেকের গুনাহটা তুমি কবুল মঞ্জুর করে নাও। আখির তামান্না কিয়ামত পর্যন্ত এই মাহফিলটাকে দায়েম এবং কায়েম রাখা, মরণের আগে একবার আমাদেরকে সোনার মক্কা মদিনা দেখাইয়া সকলের দিলে আর জবানে পড়াইয়া দিয়ে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।